এবার 7 রাজনৈতিক দলের সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। দেশে ফিরেই নূরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ। 1 বছরের ব্যবধানে ই-কমার্সে লেনদেন বেড়েছে 64%। ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। মিয়ামিকে হারিয়ে লিগস কাপ সিয়াটলের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সমসাময়িক বিষয় নিয়ে 7 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি প্রথমে জামায়াত, এরপর এনসিপি এবং শেষে বিএনপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের পক্ষের গুরুত্বপূর্ণ এই 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল দুটির নেতারা রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই অবস্থানের কথা জানান। তারা বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হোক। চীন থেকে দেশে ফিরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাত 11টার দিকে নাহিদ ও সার্জিস সহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা মেডিকেল হাসপাতালে যান। এ সময় নেতারা চিকিৎসকদের কাছ থেকে ভিপি নূরের শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন। একই সাথে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান। অনলাইনে পণ্য কেনাকাটায় ই-কমার্সের উপর আস্থা ফিরতে শুরু করেছে। টালমাটাল অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতির কারণে দেশের এই গুরুত্বপূর্ণ খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পরিকল্পনা কমিশনের মাসিক অর্থনৈতিক আপডেটের তথ্য বলছে, 1 বছরের ব্যবধানে ই-কমার্স লেনদেন বেড়েছে 64%। বাংলাদেশ ব্যাংকের ই-কমার্স লেনদেনের তথ্য থেকে জানা যায়, 2023-24 থেকে 2024-25 অর্থ বছরে ই-কমার্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। 2023-24 অর্থ বছরে লেনদেন তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। এই অর্থবছর ই-কমার্সের লেনদেন ছিল 1426 কোটি থেকে 1689 কোটি টাকার মধ্যে। সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে জুলাই মাসে লেনদেন ছিল 1449 কোটি টাকা। মে মাসে এ লেনদেন দাঁড়ায় 2365 কোটিতে, অর্থাৎ প্রবৃদ্ধি প্রায় 64%। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে। এদিকে সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। সেমিফাইনালের পারফরমেন্সটা ফাইনালে টেনে আনতে পারলেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। তাতে লিগস কাপের ফাইনালেও প্রত্যাশা মাফিক খেলতে পারল না ইন্টার মিয়ামি। হাতছাড়া হলো শিরোপাও। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে 3-0 গোলে হেরে যায় হ্যাভিয়ের মাসচেরানো শিষ্যরা। এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল সাউন্ডার্স। উত্তর আমেরিকায় সম্ভাব্য সব শিরোপা জেতা প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালো তারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।